নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। মহামান্য রাষ্ট্রপতি এই সময় কেন পদত্যাগ করছেন? তিনি কেন ডক্টর ইউনূস সরকারের সময় পদত্যাগ করেননি? তিনি কেন বিএনপি সরকারের শুরুতেই পদত্যাগ করেনি? কেন তার সাথে তারেক রহমানের সাথে খুব ভালো সম্পর্ক? কেন তারেক রহমান সরকার তাকে এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি রেখেছেন এবং রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করবেন নির্বাচনের আগে? কেন তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি? এই মুহূর্তে কেন তিনি পদত্যাগ করার কথা ভাবছেন বা ভেবেছেন, বা তাকে কেন সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে? এইটার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পরে ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এই ঘোষণার সাথে সাথে কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে, বিরোধী দলগুলো নড়ে চড়ে বসেছে। তারা শেখ হাসিনার আগমনকে যেভাবে হোক প্রতিহত করবে। সরকারও চাচ্ছে না শেখ হাসিনা এই মুহূর্তে দেশে আসুক। এখন সরকার এবং বিরোধী দলগুলো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দেখেছে সরকারের সাথে, অর্থাৎ প্রেসিডেন্টের সাথে, রাষ্ট্রপতির সাথে বা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র আর কে বর্তমান সরকারের মধ্যে আছে, সেটি হচ্ছে তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়োগ দিয়েছেন, আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে শাহাবুদ্দিন সাহেব এতদিন নানান কথা বলেছেন, তিনি কখনো পদত্যাগ করেননি, তিনি সবার সাথে মিলেমিশেই চলছেন। এখন সরকারের সন্দেহ বেড়ে গেছে যে শেখ হাসিনা ফেরার সময় রাষ্ট্রপতি কোনো বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা। শেখ হাসিনা, অনেকে অনুমান করছেন লন্ডনের রাষ্ট্রপতি যখন চিকিৎসার জন্য গেছেন তখন নাকি টেলিফোনে শেখ হাসিনার সাথে কথা বলছেন। রাষ্ট্রপতি আবার সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন আমি গেছি চিকিৎসার জন্য, সেখানে কেন শেখ হাসিনা সরকারের সাথে শেখ হাসিনার সাথে ভারত তার সাথে কথা হবে? তিনি কথা বললে তো বাংলাদেশ থেকেই বলতে পারেন। এখন সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে একটা সন্দেহ এখন দানা বেঁধেছে যে এই মিত্র, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যত যাই কিছু করেছেন, যত যা কথা বলেছেন, সবার সাথে মিলেমিশে সরকার রাষ্ট্রের প্রধান ছিলেন, এখন আর বিশ্বাস করতে পারছে না। যদি তিনি পরিবর্তন হয়ে যান, যদি তিনি শেখ হাসিনার পক্ষ নেন, যদি তিনি বিকল্প কোনো ঘোষণা দেন, যদি তিনি জরুরি অবস্থা ঘোষণা দেন, বিশ্বাস করা যাচ্ছে না। কাজেই বিরোধী দলগুলো এবং সরকার দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই একটা চাপ তৈরি হয়েছে রাষ্ট্রপতির উপর যে আপনি পদত্যাগ করুন। রাষ্ট্রপতি অলরেডি তারেক রহমান সাহেবকে জানিয়ে দিয়েছে যে তিনি পদত্যাগ করবেন, কারণ এই অবস্থাতে একজন রাষ্ট্রপতি থাকতে পারে না। তার মানে হয়তো যদি পদত্যাগ না করেন তাহলে কি হবে? তাহলে ইমপিচমেন্ট করবে, রাষ্ট্রপতিকে বরখাস্ত করবে, সংসদের সিদ্ধান্ত হবে, সবাই রাষ্ট্রপতির বিপক্ষে ভোট দেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হবেন। এই মুহূর্তে রাষ্ট্রপতির আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই, যেহেতু সন্দেহটা দানা বেঁধেছে যে রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে কিনা, যদিও তা ভিত্তিহীন। যে রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের সুসম্পর্ক আমরা দেখেছি, রাষ্ট্রপতির সাথে ডক্টর ইউনূসের সময় রাষ্ট্রপতি কোনো কথা বলেন নেই, কিন্তু সবকিছুতে সাইন করেছেন। কাজেই এখন সন্দেহ দানা বেঁধেছে কখন? যখন শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণাটি দিয়েছেন এবং সেটি দিনে দিনে আরো বাড়ছে, কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ছে যে শেখ হাসিনা আসবেন, তাকে বরণ করে নেবে। এই মুহূর্তে বিএনপি সরকার এবং বিরোধী দলগুলো আস্থায় নিজে পাচ্ছেন না। রাষ্ট্রপতি যদি শেখ হাসিনার পক্ষে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তখন কি হবে? গত দুদিন ধরে রাষ্ট্রপতিকে ঘিরে যে নানান ধরনের গুঞ্জন, তাতে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে আসে দেশি বিদেশি নানা গণমাধ্যমের সূত্র ধরে। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন, অথবা তিনি কি প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে ফেরাতে চাচ্ছিলেন? তিনি কি আগের সংসদ বহাল রাখার বা বহাল করার কোনো গুরুতর পরিকল্পনা নিয়েছিলেন, নাকি জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? এবং যদি এ ধরনের কোনো টার্গেট তার থাকতোই, আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে যোগসাজশে নিশ্চিতভাবে তাতে
বাইরের কোনো না কোনো শক্তির সমর্থন প্রয়োজন। সেই শক্তিটি কে? ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? আমরা ইদানিং শুনছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র একই সরলরেখায় অবস্থান করছে তাদের অভ্যন্তরীণ অভিন্ন নানান ধরনের স্বার্থের জায়গা থেকে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। এই কথাগুলো এ কারণে বলছি যে ভারতের বেশ কিছু গণমাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আমি যদি সরাসরি বলি, তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে কথা বলছে যে মিস্টার শাহাবুদ্দিন হ্যাড রিসেন্টলি অ্যাটেম্পটেড টু রিস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেছেন বা সেইভাবে এগোচ্ছেন, এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে তারা এই কথা বলছে, তারা নিজেরা বলেনি। প্রথম আলো, আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টার কি বলছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। তারপরে একটু বলি যে ডেইলি স্টারে বলা হচ্ছে, প্রথম আলো একই ধরনের কথা বলছে, বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টি আরো জটিল। কোন ফোন আলাপ? এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি বা এই দুটি পত্রিকাতেই খবর বেরিয়েছে যে লন্ডনে গত মে মাসে যখন চিকিৎসার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গিয়েছিলেন, তখন নাকি শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন। এখন যেই নেতার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে নাম গোপন রেখে, সেই নেতার ভাষ্য, শেখ হাসিনার সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে। বিএনপির ওই নেতা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বা ঘটানো হতে পারে, এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতার বক্তব্য অবশ্যই অনেকাংশেই বা পুরো অংশেই সত্য বলে আমরা ধরে নিতে পারি। তার কারণ এটি আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 17 জুলাই মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। এটি গণমাধ্যমে এসেছে। একদিন পরে কোনো কোনো গণমাধ্যমে, সব গণমাধ্যমে নয়, অর্থাৎ আবারও ধরপাকড় শুরু হবে, আবারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদেরকে কারণে অকারণে হয়তো গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে আদৌ কোনো কথা বলেছেন কিনা? যদিও তিনি এরই মধ্যে কোনো কোনো জায়গায় বা কারো কারোর সঙ্গে কথোপকথনে বিষয়টি একেবারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এই ধরনের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। তিনি নাকি মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তিনি এই ধরনের কোনো কথা শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বসে বলেননি, এবং কথা বললে তো দেশে বসেই বলা যেত। এক্ষেত্রে তার কথার যৌক্তিকতার ধার সম্ভবত কিছুটা হলেও কম। দেশে বসে কথা বলাটা এত নিরাপদ নয়, তার কারণ ফোন ট্যাপ হওয়া খুবই খুবই স্বাভাবিক। এখন ট্যাপ করতে পারে কারা? দেশের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু কথাগুলো যদি আসলে লন্ডনে হয়ে থাকে, তাহলে সেটিও আবার ট্যাপ করলো কারা? নিশ্চয়ই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। তাদের কথোপকথন রেকর্ড করে তো আর বাংলাদেশ সরকার দিবে না। খুব স্বাভাবিক, তাদের কি এমন দায় পড়েছে বা তাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন গিয়েছিল কিনা বাংলাদেশ সরকার পক্ষ থেকে, তাও আমরা জানি না। যদি না গিয়ে থাকে তারা দিবে না বা করার কথা নয়। তাহলে লন্ডনে হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হচ্ছে বা কারো হোয়াটসঅ্যাপে যদি এই ধরনের কথা হয়ে থাকে, সেগুলো কি বাংলাদেশে বসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ট্যাপ করতে পারে? আমার মনে হয় এত সহজ নয় বা হওয়ার কথাও নয়। আমি নিশ্চিত নই আসলে বিষয়টি কি, তবে আমার সাধারণ জ্ঞানে যেটি আসে এটি সম্ভব নয়। যদি তাই হয়ে থাকে, তাহলে কেন বাংলাদেশের গণমাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছে? এই প্রশ্ন এর মধ্যে আরো অনেকে এই প্রশ্নটি তুলেছেন। যদি এগুলোর কিছুই না হয়ে থাকে,
তাহলে ওই নেতা যেটি বলছেন, বিএনপির যে নেতা প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন, তার কথাই আমরা সর্বাংশে সত্য বলে ধরে নিচ্ছি। এবং সরকারের মধ্যে শুধু সরকার নয়, সরকারি দল বিএনপির বাইরে এনসিপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশীল এই মুহূর্তে বাংলাদেশে, তাদের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে গত 28 জুন থেকে, যখন কিনা ভারতের গণমাধ্যম এনডিটিভিকে শেখ হাসিনা সাক্ষাৎকারে বললেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে চান। অনেকেই তখন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিল এটাই, কিন্তু পরবর্তীতে যখন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি মোটামুটি একটা টাইম ফ্রেম বেঁধে দিলেন যে ডিসেম্বরে তিনি ফিরবেন, তখন থেকেই শুধু চাপা উত্তেজনা নয়, একটা আতঙ্ক কাজ করছে। এটা স্বাভাবিক, নইলে কেন ফাঁসির আসামি দেশে আসতে চাইবে, তাকে ফিরতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি তো দেওয়া হয়েছে। পাশাপাশি এই কথাও বলা হয়েছে যে তিনি এলে বিমানবন্দরেই তাকে ফাঁসি দেওয়া হবে, দড়ি নিয়ে মানুষজন যাবে তাকে ফাঁসিতে ঝুলাতে। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই মুহূর্তে এই ধরনের উদ্যোগ কেন নেবেন? আমি বলছি না রাজনীতিতে শেষ বলে কিছু আছে, অবশ্যই রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে না, তিনি যদি এই ধরনের উদ্যোগ নিতেন যে আগের সংসদ বহাল রাখবেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বহাল করবেন, এই সব কিছু তো তার জন্য উৎকৃষ্ট সময় ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। এখন কারো মতে বিতর্কিত নির্বাচন, কারো মতে একপাক্ষিক নির্বাচন, যেভাবেই হোক একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার তো এসেছে। এই মুহূর্তে রাষ্ট্রপতির মাধ্যমে এই বিষয়টি কি এত সহজ? আমি আবারও বলি, সহজ কিনা নিশ্চিত করে আমি বলতে পারছি না, তবে আগামী 6 মাসে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক কিছুই ঘটবে, অনেক টানমাটার পরিস্থিতি সৃষ্টি হবে, তার অংশ অবশ্যই বাংলাদেশ, এটুকু আমরা বলতে পারি। দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরা প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে 24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায় ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। গত 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা বেশ কয়েকবার হয়েছিল। দর্শক, আপনাদের হয়তো মনে আছে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল।
এমনকি তখন বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইন ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আমরা 22 সেপ্টেম্বর আপলোড করা ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি তিনি ছুটিতেও যেতে পারবেন না। পরবর্তীতে তাকে সরানোর অনেক চেষ্টা সত্ত্বেও ইউনূস সরকার সফল হননি, রাষ্ট্রপতি পদে তিনি থেকে গিয়েছিলেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে ছাপা হওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন বিএনপি আর সামরিক বাহিনীর বিরোধিতার কারণে সে যাত্রা তার পথটি বেঁচে গিয়েছিল। 23 ফেব্রুয়ারি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি কিভাবে ইউনূসের আমলে বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। 2025 সালের 25 মে প্রচারিত আমার একটি ভিডিও, যেটি শিরোনাম ছিল কেমন আছেন মহামান্য, সেই ভিডিওতে জানিয়েছিলাম ইউনূস সরকার কিভাবে প্রেস উইং সহ তার ওয়েবসাইটের কর্মকর্তাদের, এমনকি তার স্ত্রীর জন্য বরাদ্দ স্বাস্থ্য কর্মকর্তার সুবিধাও কেড়ে নিয়েছিল। ওই ভিডিওতে প্রকাশ করেছিলাম কিভাবে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি, কিভাবে তার বিদেশ সফর ঠেকানো হয়েছিল। সবশেষ গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে বলেছিলাম এবার বিএনপি সরকারি যারা ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল তারাই রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতিকে সরে যেতে হচ্ছে। ওইসব খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, যেমনটি আগে জানিয়েছিলাম। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের মধ্যে ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে।